সেই শাহরিয়ার ভাই নতুন এইচএস নিয়ে চলে আসলেন। সো এটা হচ্ছে ভাই সেকেন্ড জেনারেশনের আচ্ছা 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 MG HS। চলেন আজকে একটা রাইড দিই আপনাকে। হ্যাঁ শিওর শিওর শিওর। This is me Shahriar from Auto Rebellion and আমার সাথে আজকে আছে চয়ন ভাই who is a proud owner of a MG HS. So ভাইয়া বলেন আপনার গাড়ির ব্যাপারে। হ্যাঁ আমি তো আসলে MG ইউজ করতেছি 4 বছর ধরে আর কি। আচ্ছা এখন যেটা ইউজ করি MG HS, এটা 3 বছর আগে ছিল ZS, তো ZS থেকে HS এ কনভার্ট করেছিলাম আর কি। তো আমার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো দেখি আসলে ZS থেকে HS এ আসলাম অ্যান্ড অলরেডি প্রায় 30,000 কিলোমিটার চালালাম এইচএসটা। হ্যাঁ আপনি MG ফ্যামিলিতে ছিলেন আর কি? হ্যাঁ আমি MG ফ্যামিলিতেই ছিলাম, এখনো আছি। 30,000 কিলোমিটার চালালাম 3 বছরে। মোটামুটি অনেকখানি এরিয়া বাংলাদেশে ঘুরে ফেলছি এইচএস নিয়ে। সো এখন নতুনটা চলে আসছে, আজকে এটার এক্সপিরিয়েন্স নিতে চলে আসলাম আর কি। এটা একদম ভাইয়া 2025 মডেল অ্যান্ড ওরা MG হাইব্রিডও আনতেছে and this is the PHEV মডেল। এইটার মধ্যে একটা ব্যাটারি থাকে, ওই ব্যাটারির জন্য একটা EV রেঞ্জ আছে এটাতে। এটা অ্যারাউন্ড 100 and 120 কিলোমিটার যায় অন আ চার্জ, ফুল চার্জ। আর তেল কম খায় আর কি মেইন কথা। হ্যাঁ আপনার 120 কিলোমিটার যদি হয় সেক্ষেত্রে আসলে আমার ঢাকা সিটিতে আমি প্রতিদিন কত কিলো গাড়ি চালাই, সো দেখা যাবে যে আসলে 3-4 দিন পরে চার্জ দেওয়া লাগছে গাড়ি, সো তেল লাগছেই না। তো এটা তো একটা বিশাল বড় বেনিফিট। আমাদের আগের যে এইচএস সেটা নিয়ে কিছু কমপ্লেইন বলবো না, মানে কিছু মানুষের যে কনসার্ন ছিল আর কি, তার ভিতরে একটা ছিল ফুয়েল ইকোনমিটা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা দিয়ে তো আসলে মানে অ্যামেজিং ফুয়েল ইকোনমি এটাতে পাওয়া যাবে আর কি। মানে গাড়ি বড় হওয়া সত্ত্বেও, ইন্টেরিয়র বড় হওয়া সত্ত্বেও, সাইজ বড় হওয়া সত্ত্বেও মাইলেজ এর আগে থেকে ভালো যাবে। এবং আরো কিছু ব্যাপার আমি দেখলাম যে আগের এইচএস এর সাথে এইটার আসলে কিছু মানে অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, লাইক এটার কেবিন স্পেসটা আসলে আসলেই বড়। তারপরে হচ্ছে আরেকটা যেটা দেখলাম যে এটা ড্রাইভিং সিট মেমোরি আছে, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে এটা খুব ফিল করতাম ওই এইচএসটা যখন চালাই, তখন আমি এটা ফিল করি যখন আমি ওয়াশে দিই গাড়িটা, ওয়াশ করার পর যখন ওরা আমাকে দেয় তখন আবার আমাকে সিটটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, ডিফল্ট সেটিং এ চলে যায় আবার। হ্যাঁ সো এটা একটা আসলে প্যারা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে মানে এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যারা নিজেরা গাড়ি চালাই আর কি, আমাদের জন্য এই ছোট ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার দেখলাম যে এটা টেইল গেট মানে কিক ইয়েতে ওপেন হয় আর কি, তো যেটা আগেরটাই ছিল না আর কি। ছোটখাটো জিনিস, হ্যাঁ ছোটখাটো ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা আরো ভালো করে ফেলে আর কি। তো এবং ওইটাই আমরা যেমন দেখি ফুল টাঙ্কি যদি আমি আপনার ফিল করি, সেক্ষেত্রে আমাকে হয়তো ম্যাক্স 350 থেকে 400 কিলোমিটার রেঞ্জ দেয়। সেক্ষেত্রে এটা অ্যাজ পার স্পেক 1000 প্লাস। হ্যাঁ হ্যাঁ সো মানে অনেক ভালো আসলে। 1000 তো আসলে অনেকে সারা মাসেও চালায় না গাড়ি। এক্স্যাক্টলি আর ঢাকা শহরে আসলে আরো কম মানে মানুষ দেখা যাবে 1.5 মাসও চলে যেতে পারে। হ্যাঁ এখানে একটা ছোট ব্যাপার আছে, ধরেন আমরা যারা নিজেরা গাড়ি চালাই, এই তেল নেয়ার যে একটা ব্যাপার, আমাকে তেল নিতে হবে, এটা একটা আলাদা হেডেক কিন্তু। এবং আপনি জানেন যে ঢাকার ফুয়েল কোয়ালিটি নিয়ে আমাদের অনেক কনসার্ন, তো যার কারণে আমাদের আসলে কিছু স্পেসিফিক সিলেক্টেড ওখানেই যেতে হয় আর কি। যেমন আমি উত্তরা থেকে নেই, আমার আসতে যেতে 1 ঘন্টা চলে যায়, আবার ওখানে যদি 10 মিনিট লাইনে থাকি 1 ঘন্টা 10 মিনিট। এটা একটা আলাদা কাজ, যখন কোনো জায়গায় যাবো আচ্ছা তেল নিতে হবে, টাইম নিয়ে বের হইতে হবে, রাইট। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এটা তো একটা আসলে আপনাকে রিল্যাক্স দেবে যে আমি একবার চার্জ দিলাম 120 কিলো চলে যাচ্ছে এবং অনলি 4 আওয়ার্স লাগতেছে। আবার ফাস্ট চার্জার দিয়ে মনে হয় 4 আওয়ার্স, আর এমনিতে মনে হয় 7 আওয়ার্স। সো মানে এটা খুবই ভালো, আসলে খুবই ভালো আমার কাছে। এমনিতে ধরেন পার্সোনালি আমি আসলে ইভির ফ্যান না। আমার কাছে সবসময় মনে হয় গাড়িতে একটা ইঞ্জিন থাকবে, মানে একটা ইঞ্জিন থাকতে হবে, ফিল থাকতে হবে, একটা সাউন্ড থাকতে হবে আর কি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে PHEVটা ওকে, এটা আপনার ব্যালেন্স। হ্যাঁ আপনি আসলে ইন্ডিপেন্ডেন্টলি ইঞ্জিনও চালাতে পারতেছেন, ব্যাটারিতেও চালাতে পারতেছেন, যার কারণে আসলে ওই আমাদের মতো যারা, আমাদের জন্য এটা একটা আসলে খুব ভালো সিলেকশন আর কি। ভাইয়া
অনেকক্ষণ তো বসলেন, এখন আপনি একটু চালান নাকি? হ্যাঁ শিওর, একটু চালিয়ে দেখি কেমন। চলেন। নাইস, টান ভাই একদম ইনস্ট্যান্ট, একদম সাথে সাথে টান দেয় গাড়ি। রেঞ্জ কিন্তু আসলে ভাই অত কমতেছে না। হ্যাঁ আমরা যেটা দেখলাম 220 ছিল আমি যখন মনে হয়। হ্যাঁ 220 ছিল। আর আমরা ইভিটা আর কি ব্যাটারিটা যেটা ছিল আমরা 80 তে শুরু করছিলাম, এখন এটা 71 এ আসছে। আমরাও কিন্তু ভালো জ্যাম, হ্যাঁ এখন একদম রেগুলার ট্রাফিকে একদম পিক আওয়ার কিন্তু। সো আমরা যখন কমলাপুর থেকে শুরু করলাম এখন পর্যন্ত কিন্তু অনেকবার আমরা জ্যামের ভিতর পড়লাম। সেই গাড়ি নিয়ে কিন্তু হাইওয়েতে চমৎকার ইজি রাইড দেওয়া যাবে, যেহেতু আসলে এখন ইভিতে চলতেছে, সো কোনো ইঞ্জিন নয়েজ নাই এবং বাইরের যে নয়েজ সেটাও আসলে খুব একটা ভিতরে পাওয়া যায় না। বেশি সাইলেন্ট কিন্তু এখন। হ্যাঁ একদম সাইলেন্ট, বেশি আসতেছে না। হ্যাঁ ভালো মাইলেজও পাইতেছেন, হ্যাঁ, ড্রাইভিং হ্যাঁ। ফিলও পাইতেছেন, সব পাচ্ছেন আপনি। অনেক তো ঘুরলাম, তেল তো অনেক ঘুরলাম, তেমন যায় নাই। না একদমই আসলে আমরা যেই রেঞ্জে শুরু করেছিলাম অনলি আমি ইভি যদি দেখি 11 কমেছে আর কি। ওই মিক্স করে করলে আসলে হ্যাঁ, অ্যাকচুয়ালি কমে নাই। সো মানে এইটি আসলে এটার বিউটিটা, এটা একটা এক্সট্রিম লেভেলের ফুয়েল ইকোনমি দিচ্ছে আর কি। হ্যাঁ সো অনেক হ্যাসেল থেকে ওভারঅল ভাই একটা রিভিউ দেন, হাউ ওয়াজ ইট, দ্য হোল এক্সপেরিয়েন্স? আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। সো আমি এটাকে 8 দেবো আউট অফ 10। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।